আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে যদি তিনটি আমল করতে পারেন, ঘরের মধ্যে তিনটি আমল করলে ঘরের মধ্যে শান্তি আসবে, অশান্তি চলে যাবে ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে তিনটি আমল করলে ঘরের মধ্যে বরকত রহমত বর্ষিত হবে বৃষ্টির মতো ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে তিনটি আমল করলে ঘর থেকে অভাব অনটন দূর হবে, চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন মহিলা মা বোনেরা ঘরের মধ্যে তিনটি আমল করলে ঘর থেকে শয়তান দূরীভূত হবে, শয়তান ওই ঘরে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। রহমতের ফেরেশতারা প্রবেশ করবে। ওই মহিলা কতই না ভাগ্যবান যে মহিলা এ তিনটি আমল করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে মনোযোগ সহকারে দেখতে থাকুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের উসিলায় নবীজির উসিলায় আমাদের সকলের অভাব অনটন বিপদ আফত দুঃখ কষ্ট দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, তিনটি আমলের মধ্যে এক নম্বর আমল হলো ঘরের প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করা। আপনি ভোরে ভোরে যখন ঘর বাড়ি উঠান ঝাড়ু দিবেন তখন বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলার নাম নিয়ে আপনি ঘর ঝাড়ু দেওয়া শুরু করবেন। আপনি যখন রান্নাবান্না শুরু করবেন, রান্নাবান্না শুরু করার পূর্বে আপনি বিসমিল্লাহ পড়বেন। আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন, রান্নাঘরে প্রবেশ করবেন, তখন আপনি বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। আপনি প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন ইনশাআল্লাহ। তাহলে কাজের মধ্যে বরকত হবে, ওই কাজটা সহজ হবে এবং কি আল্লাহ তাআলা খুশি হবে। সুপ্রিয় দর্শক, বিসমিল্লাহ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নেই, শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম একটি আয়াতের অংশ। কেউ কেউ একে পূর্ণাঙ্গ আয়াতও বলেছেন। আয়াত হোক আর আয়াতাংশ হোক, বিসমিল্লাহির রহমানির রহিমের রয়েছে অনেক গুরুত্ব। যদি কেউ ফরজ হুকুম পালনের সঙ্গে সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে, আল্লাহ তাআলা তাকে বরকত ও কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম এর আমলকারীর মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, যা কোরআন হাদিসে এসেছে এবং আল্লাহর প্রিয় বান্দাদের জিন্দেগিতেও এর বাস্তবতা পাওয়া গেছে। বিসমিল্লাহের আমলের রয়েছে অনেক ফজিলত। এক নম্বর ফজিলত, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম ৬০০ বার লিপিবদ্ধ করে সঙ্গে রাখবে, মহান আল্লাহ পাক তার বান্দাদের উপর সে ব্যক্তির প্রভাব সুপ্রতিষ্ঠিত করে দেবেন। কেউ তার ক্ষতি সাধন করতে সক্ষম হবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহ দুই নম্বর ফজিলত, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তান যখন কাফর খোলে তখন তার সতর ও নিজেদের চোখের মধ্যবর্তী পর্দা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আল্লাহ ইচ্ছা করলে বিসমিল্লাহির রহমানির রহিম আমলকারীদের জন্য জাহান্নামকেও আড়াল করে দিতে পারেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ তিন নম্বর ফজিলত, যে ব্যক্তি কোনো নেক মাকসুদ হাসিলের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম ১২,০০০ বার এভাবে পাঠ করে, যে প্রত্যেক ১,০০০ বার পাঠ করার পর ২ রাকাত নামাজ আদায় করে তারপর দোয়া করবে। এভাবে ১২,০০০ বার পাঠ করে দোয়া করলে মহান আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তির মাকসুদ পূর্ণ হয়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ ৪ নম্বর ফজিলত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে বিসমিল্লাহ বলবে, তাহলে ফেরেশতাগণ তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে, নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন বিসমিল্লাহ বলবে, তাহলে যতক্ষণ না তুমি গোসল শেষ করবে ততক্ষণ ফেরেশতাগণ তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। সুবহানাল্লাহ। সেই সহবাসে যদি তোমার কোনো সন্তান লাভ হয়
তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে, তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমলনামায় লেখা হতে থাকবেই। সুবহানাল্লাহ। হে আবু হুরায়রা, তুমি যখন পশুর পেটে চড়বে তখন বিসমিল্লাহ বলবে, তাহলে তার প্রতি কদমে কদমে তোমার জন্য পূর্ণ লেখা হবে। সুবহানাল্লাহ। আর যখন নৌকায় চড়বে, হে আবু হুরায়রা শুনো, আর যখন নৌকায় চড়বে তখনও তুমি বিসমিল্লাহ বলবে, তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পূর্ণ লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে, যে ব্যক্তি 100 বার বিসমিল্লাহির রহমান রহিম লিখে খেতে খামারে দাফন করে রাখে, আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে ফসলের হেফাজত করেন, ফসলের বরকত বৃদ্ধি করে দেন। এছাড়াও জ্বরে আক্রান্ত ব্যক্তির গলায় অথবা বাহুতে বিসমিল্লাহির রহমান রহিম লিখে দিলে আল্লাহর রহমতে ঝড় চলে যায়, সুবহানাল্লাহ, সে সুস্থ হয়ে যায়। 6 নম্বর ফজিলত, রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন। যতক্ষণ এই টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা হতো না, কিন্তু যখন ওই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো। এই ঘটনায় সবাই আশ্চর্য হয়ে যায়, বিস্মিত হয়। অবশেষে টুপি খোলে, এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধুমাত্র বিসমিল্লাহ লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিসমিল্লাহ 7 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহ লেখা আছে এমন কোনো কাগজের টুকরো আল্লাহ তাআলার তাজিমের উদ্দেশ্যে হেফাজত করেন, আল্লাহর কাছে তার নাম সিদ্দিকদের তালিকায় লিপিবদ্ধ করা হয় এবং তার পিতামাতার শাস্তি লাঘব করা হয়, কমিয়ে দেওয়া হয় যদি কবরে থাকে, যদিও তারা মুশরিকও হয়ে থাকে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ এত ফজিলত, এজন্য আমরা অবশ্য বিসমিল্লাহ গুরুত্ব দেব ইনশাআল্লাহ। প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, তো এখন আমরা জানবো 2 নম্বর আমল। 2 নম্বর আমল হলো সালামের প্রচলন করা। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে সালামের প্রচলন করবেন। আপনারা আপনাদের স্বামীকে সালাম দিবেন, যখন ঘরে আসবে আসার সাথে সাথে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলবেন। আপনার সন্তান যদি আপনাকে সালাম না দেয় তাকে শিখিয়ে দিবেন, আপনি সালাম দিয়ে দিবেন আপনার সন্তানকে। মনে রাখবেন, সালামে শান্তি, সালামে রহমত বর্ষিত হয়, সালামের মাধ্যমে শয়তান দূরীভূত হয়, অহংকার দূর হয়, সালাম দিলে আল্লাহ খুশি হয়, 90 নেকি হয়। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, এগুলো আপনার সন্তানদেরকে শিখাবেন। সন্তানের মাধ্যমে সালামের প্রচলন করবেন বেশি বেশি করে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো প্রিয় দর্শক, চলুন আমরা সালাম সম্পর্কে কিতাবে কি রয়েছে একটু কষ্ট করে শুনি। শুনলে অবাক হয়ে যাবেন, আর কখনো সালাম থেকে বিরত থাকবেন না ইনশাআল্লাহ। ইসলামে সালামের গুরুত্ব ফজিলত অনেক। শান্তির ধর্ম ইসলাম, আর ইসলামে আছে সব ধরনের দিক নির্দেশনা, মানব জীবনের সব সমাধান নির্ধারিত আছে ইসলামে। ইসলামের শান্তির প্রতীকগুলোর মধ্যে আছে সালাম এবং সালাত। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু এর অর্থ হচ্ছে আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। সালামকে আমরা সংক্ষেপে আসসালামু আলাইকুম বলি। সালামের উত্তর হলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, অর্থাৎ আপনার উপরেও আল্লাহর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক, যার সংক্ষেপ হচ্ছে ওয়া আলাইকুম আসসালাম। সালাম দেওয়া নেওয়া কোনো ব্যক্তির গুণের সাথে সম্মানের সাথে সীমাবদ্ধ নয়। পরস্পর দেখা হলে একে অপরকে সালাম বিনিময় করে থাকি আমরা। সালাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন মুসলমানের সঙ্গে যখন অন্য মুসলমানের দেখা হয় তখন প্রথমে সালাম দেওয়া উচিত। সালাম আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শান্তি, প্রশান্তি, কল্যাণ, দোয়া, শুভকামনা ইত্যাদি। সালাম একটি সম্মানজনক, অভ্যর্থনামূলক, অভিনন্দন জ্ঞাপক, উচ্চ মর্যাদা সম্পন্ন পরিপূর্ণ ইসলামী অভিবাদন। সুবহানাল্লাহ। সালাম আল্লাহর সুন্দর নাম সমূহের মধ্যে অন্যতম একটি নাম। সুবহানাল্লাহ। সূরা হাশর আয়াত হচ্ছে 24। মহান আল্লাহ তাআলা প্রথমে আদি মানব হযরত আদমকে সালাম শিক্ষা দেন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বলেন, যাও ফেরেশতাদের সালাম দাও, তারা তোমার সালামের কি উত্তর দেন মন দিয়ে শোনো, এটাই হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম। সে অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের বলেন, আসসালামু আলাইকুম, অর্থ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা উত্তরে বলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, অর্থ আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। অন্যের ঘরে সালাম না দিয়ে প্রবেশ করা নিষেধ, এটা মনে রাখবেন। সালাম দিতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করো না যে পর্যন্ত আলাপ পরিচয় না করো এবং তাদের সালাম না করো। অর্থাৎ সালাম দেওয়া লাগবে, সালাম দিতেই হবে, এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা স্মরণ রাখো। দলিল সূরা নূর, আয়াত হচ্ছে 27। সালামের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুজন মুসলমানের মধ্যে সাক্ষাৎ হয়, সালাম মুসাফা কর্মদন করে, তখন একে অপর থেকে পৃথক হওয়ার আগেই তাদের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। এছাড়া সালামের দ্বারা পরস্পরে হিংসা বিদ্বেষ দূর হয়, অহংকার থেকেও বেঁচে থাকা যায়, অহংকার দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সর্বত্র সালামের মাধ্যমে সৃষ্টি হবে একে অপরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য। বিশেষ পরিস্থিতিতে সালাম দেওয়া মাকরু এবং জবাব দেওয়া জরুরি নয়, যেমন নামাজরত থাকা অবস্থায়, কোরআন শরীফ তেলাওয়াতকারী, জিকিরকারী, হাদিস পাঠদানকারী, খুতবা দানকারী এবং শ্রবণকারী, ফিকহ নিয়ে আলোচনাকারী, বিচার কাজে ব্যস্ত বিচারক, আজানত মুয়াজ্জিন, একামত দানকারী যখন একামত দেন, পাঠদানে ব্যস্ত শিক্ষক, বিবস্ত্র লোক ও প্রাকৃতিক কাজে লিপ্ত ব্যক্তিকে সালাম দেওয়া প্রয়োজন নেই, সালাম দেওয়ার প্রয়োজন নেই। সালামের উত্তর দেওয়া কি? সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমাদের সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তমভাবে সালাম দেবে অথবা জবাবে তাই দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উত্তমভাবে সালামের জবাব দিতে হবে। যখন কেউ সালাম দেবে আমরা উত্তমভাবে সালামের জবাব দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর ঈমানদার হতে পারবে না পরস্পরে ভালোবাসা না হলে। তোমাদের কি এমন একটি বিষয়ের কথা আমি বলবো যা করলে তোমাদের পরস্পরে ভালোবাসার সৃষ্টি হবে? তোমরা পরস্পরের মধ্যে ব্যাপকভাবে সালাম বিনিময় করবে, এটা করলেই তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। সালামের মাধ্যমে মুসলিম ভ্রাতৃত্ব সুদৃঢ় হয়, হিংসা বিদ্বেষ দূর হয়, এতে আল্লাহর কথা স্মরণ হয়, মুসলিম ভাইয়ের প্রতি ভালোবাসা ও সম্প্রীতি প্রকাশ করে। সালাম মুসলিম ভাইয়ের জন্য সর্বোত্তম দোয়া। মুসলিম ভাইয়ের সঙ্গে এমন চুক্তি যে আমার হাত ও মুখ দ্বারা আপনি কোনো কষ্ট পাবেন না। হাদিস শরীফে এসেছে, প্রথম সালামদাতা অহংকার থেকে মুক্ত হয়ে যায়, তার ভিতরে আর অহংকার থাকে না। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় যে আল্লাহর পছন্দনীয় বান্দারাই সালামের মতো মহৎ গুণে অভ্যস্ত হতে পারেন, এর উপকারিতা উপলব্ধি করতে পারেন, আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করতে পারেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে আল্লাহর কাছে সর্বোত্তম ওই ব্যক্তি যে আগে সালাম দেয়, তা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সিটি বা যে কোনো মাধ্যমে সালাম দিলেও তার উত্তর দেওয়া ওয়াজিব। দূতের মাধ্যমে সালাম পাঠালে মুস্তাহাব হলো দূতকেও সালাম দেওয়া এবং এভাবে বলা, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে বললেন, আমার পিতা আপনাকে সালাম দিয়েছেন। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর এবং তোমার পিতার উপর সালাম। বধির ব্যক্তিকে সালাম দেওয়ার সময় মুখে বলার সঙ্গে সঙ্গে হাতে ইশারা করতে হবে, এটা মনে রাখবেন। মেশকাতে বর্ণিত আছে, একবার এক ব্যক্তি রাসূলের কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম। তখন তিনি বললেন, লোকটির জন্য 10টি নেকি লেখা হয়েছে। এরপর আরেক ব্যক্তি এসে বললেন,
ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়ে বললেন, তার জন্য 20 নেকি লেখা হয়েছে। এরপর আরেক ব্যক্তি এসে বললেন, ওয়া বারাকাতুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জবাব দিয়ে বললেন, লোকটির জন্য 30 নেকি লেখা হয়েছে। সালামের গুরুত্ব ও ফজিলত অনেক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6টি অধিকার তথা কর্তব্য রয়েছে। জিজ্ঞাসা করা হলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো কি কি? তিনি বললেন, যখন তুমি তার সঙ্গে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দেবে। সে যখন তোমাকে দাওয়াত দেবে তখন তুমি তার দাওয়াত কবুল করবে। সে যখন তোমার কাছে পরামর্শ বা উপদেশ চাইবে তুমি তাকে সৎ পরামর্শ দেবে, উত্তম পরামর্শ দেবে। সে হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বলবে তুমি তার হাসির জবাব দেবে। সে যখন অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে। সে যখন মারা যাবে তখন তুমি তার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ জানাজা পড়বে ও দাফন করবে। সালাম পরস্পর প্রতি দয়া, মায়া, আন্তরিকতা, ভালোবাসা, মমত্ববোধ, দায়িত্ববোধ এবং সহমর্মিতা জাগ্রত করে। সুবহানাল্লাহ। তখন মানব মনের কোনো অহংকার, বরত্ব, হিংসা, বিদ্বেষ, অন্যের প্রতি মন্দ ধারণা পোষণ ইত্যাদি দূর হয়। মুসলিম ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়। ইহজীবন সুন্দর করার ক্ষেত্রে সালামের বিকল্প নেই। সংসার শান্তি পেতে হলে একে অপরকে সালাম দিতে হবে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দিতে হবে। তাহলে সংসারটা জান্নাতের টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আগে সালাম দিবে সে আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। সেই হিসেবে আমাদের সবার উচিত কারো সঙ্গে দেখা হলে আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করা। তদুপরি আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কার আগে সালাম দেওয়া উচিত। সে ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে গেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামের মাধ্যমে আমাদের আখিরাতের পুঁজি সমৃদ্ধ হবে। পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি জীবন হবে শান্তি ও সম্প্রীতির। সুবহানাল্লাহ। প্রথমে সালাম প্রদানকারী গর্ব অহংকার থেকে যেমন মুক্ত থাকে তেমন বিনয় হতে পারেন। বিনয় আল্লাহর গজব থেকে রক্ষা করে, তার রহমতের অধিকারী বানায়। অহংকার ব্যক্তিকে কলুষিত করে, মনে রাখবেন। আর বিনয় মানুষের জীবনকে পবিত্র করে। অহংকার শত্রুতা সৃষ্টি করে আর বিনয় শত্রুতাকে পরম বন্ধুতে পরিণত করে। সুবহানাল্লাহ। তাই প্রত্যেক মুসলমানের উচিত অহংকার নামক মারাত্মক ব্যয় থেকে বাঁচার জন্য সালামের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া, বেশি বেশি সালাম দেওয়া। আসুন সালামের মাধ্যমে পারস্পরিক বন্ধন মজবুত করি। চেনা অচেনা ব্যক্তির সঙ্গে বেশি বেশি সালাম বিনিময় করে শান্তি ও কল্যাণ লাভ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ব্যাপকভাবে সালাম বিনিময় করার তৌফিক দান করুন, আমিন। পরিবারের মধ্যে সালামের প্রচলন বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা সালাম সম্পর্কে শুনেছেন। তো আমরা দুটি আমল জানলাম। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে এই দুটি আমল করার চেষ্টা করবেন। এখন আমরা যাব 3 নম্বর আমল। 3 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি, পর্দা করার পাশাপাশি, স্বামীর খেদমত করার পাশাপাশি আমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করব। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে প্রত্যেকটা কাজের সময় আপনি জবানে ইস্তিগফার জারি রাখবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন ঘরের কাজের ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মনোযোগ সহকারে শুনুন। আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই অত্র আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তিনি ক্ষমাকারী। আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করলে তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার করলে সন্তানের প্রয়োজন হলে সন্তান দিয়ে সমৃদ্ধিশালী করবেন, রিজিকের প্রয়োজন হলে রিজিক দিবেন, অভাব দূর করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন উপকারী বৃষ্টি দিবেন, বৃষ্টির প্রয়োজন হলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই অত্র আয়াতগুলোর মধ্যে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জন্য নদী প্রবাহিত করবেন, আমাদের বাড়ি প্রশস্ত করে দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এছাড়াও অনেক আয়াতের মধ্যে আছে ইস্তিগফার করে আল্লাহ তাআলা এত খুশি হয়, শরীর শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, অলসতা দূর করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি করে করবে তাকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার,
তার সকল বিপদ আপদ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা খুলে দিবেন। 2 নম্বর পুরস্কার, তার সকল পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আমার নবীজি বলেন ইস্তিগফার সব সময় করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, সে গায়বী সাহায্য পাবে, এমন উৎস থেকে রিজিক পাবে যা সে কখনো কল্পনা করেনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ও মহিলা মা বোনেরা, আপনারা ঘরের কাজে ফাঁকে ফাঁকে আপনারা ইস্তিগফার জবানে জারি রাখবেন। চলতে ফিরতে উঠতে বসতে সবসময় সংসারের মধ্যে ইস্তিগফার পড়ুন। আমার বিশ্বাস যে মহিলা মা বোনেরা ঘরের মধ্যে সবসময় ইস্তিগফার পড়বে, তার স্বামী তাকে ভালোবাসবে, তার সন্তান তার কথা শুনবে, সংসারটা জান্নাতের টুকরা হয়ে যাবে, শয়তান ওই ঘরে প্রবেশ করতে পারবে না, রহমত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন, চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতে থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অনেকে শেয়ার করতে চান না, বিশ্বাস করুন, আপনি যদি শেয়ার করেন আপনি কল্পনা করতে পারবেন না কত মানুষ যে এই 3টি আমল সম্পর্কে জানবে, 3টি আমল করে উপকৃত হবে, আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হবে, তাই অবশ্যই শেয়ার করে দিবেন। আসুন এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।